আমাদের সকলকে শোনা এবং আমল করার তৌফিক দান করুন। প্রথমে একটা হাদিস শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনি আদমের সন্তান অর্থাৎ আমার উম্মত, আমার আগে যারা আসছে তারা বনি আদমের সন্তান, তার বয়স যত বাড়বে, যত বার্ধক্য অবস্থায় যাবে, বৃদ্ধ হবে, তার মাঝে তিনটা লোক ততই বেশি বেড়ে যাবে। যত তার বয়স বাড়বে, কবরের দিকে আগাইব, রাসূল বলেন যে তার ভিতরে তিনটা লোক তত বেশি আগ্রহ জন্ম নিবে, বেড়ে যাবে। এক নাম্বার, যে তার সময় শেষ, সে চাইবে যে আমি আরো কিছুদিন বাঁচি। তার কবরের কথা স্মরণ আসবে না, মরণের কথা স্মরণ হবে না, সে চাইবে যে আরো কিছুদিন যদি হায়াত পেতাম। এই জন্য দেখবেন ঘরের মধ্যে পড়ে রয়েছে, সময় শেষ, একবারে বয়স ওভারটেক হয়ে গেছে, বাঁচবে না। সকলেই ভাবতেছে যে বাঁচবে না, কেউ কি ইউনুস পড়তেছে, কেউ কোরআন খতম করতেছে, কিন্তু হ্যাঁ চাই কি আরো বাঁচতে চায়। কথা বলতে পারে না, তারপরে সন্তানদের কি সারা দেয়, আইলে সন্তানরা আইলে জিজ্ঞেস করে কি থাকে আমার বিদেশ চিকিৎসা করে আনা, আমি আটকে বাঁচতে চাই। বাংলাদেশে চিকিৎসা নাই, সে দেখা যায় আমার বিদেশ সিঙ্গাপুর নিয়ে যা, মাদ্রাস নিয়ে যা, আরো কিছুদিন বাঁচি। পোলাপান করে টাকা নাই, বাড়ির পিছনে আছে না বিছালা, বাড়ির পিছনে তো জমিটা বিছালা, তাও মানে বাঁচা, সে আরো বাঁচতে চায়, আরো হায়াত চায়। এটা বনি আদমের একটা লোক। দুই নাম্বার লোক, অর্থ ধন দৌলতের লোক। নবীজি বলেন যত তার বয়স বাড়বে, হায়াত বাড়বে, তার অন্তরে ধন দৌলত, তার টাকার লোক, অর্থের লোক ততই বেশি তার অন্তরে জেগে উঠবে। যে পায়ে হেঁটে চলে, সে লক্ষ্য করে যে সাইকেল চালায়, যে আমার যদি একটা সাইকেল হইতো তাহলে আমার আর পায়ে হাইটা এত কষ্ট করতে হইতো। যার একটা সাইকেল আছে, সে বলে এটা হয় একটা ভূত লাগবো, আমার একটা মোটর সাইকেল হইলে আমি পুরা দৌড়া চালাইতে পারতাম। যার মোটর সাইকেল আছে ভাববেন না যে তার চাহিদা শেষ, সে চায় আমার একটা প্রাইভেট কার হইলে, ভাবটাই অন্যরকম হইতো। প্রাইভেট কারও হয়েছে, এখন চাই যে আমি যদি একটা বিমানে চলতে পারতাম। আর দেখাইতে মানুষের আমি বিমানটা চড়ি, দেখ ঢাকা থেকে ইয়েতে যাই, চিটাগাং যাই, সিলেট যাই বিমান দিয়ে। আর বিমানে চলারও তার সুযোগ আল্লাহ করে দিছে, ক্ষমতা দিয়ে দিছে। এখন চাই যদি আমার প্রাইভেট একটা হেলিকপ্টার হইতো, প্রাইভেট একটা হেলিকপ্টার, আমার নিজস্ব হেলিকপ্টার, যখন যেখানে মন চায় তখন সেখানে যেতাম। চাহিদার কোনো শেষ নাই। আপনি এমন কোনো মানুষ দেখাইতে পারবেন না যে আল্লাহ তাআলা এই পর্যন্ত দিছে, দেওয়ার পরে সে বলছে যে আলহামদুলিল্লাহ আমার আর লাগবে না, না, সে চিন্তা করে যে আমার আরেকটু লাগবে। যে কাপাসিয়া বাসা করছে, সে চায় যে গাজীপুর একটা বাসা করি। যার গাজীপুর আছে, সে চায় ঢাকা যায়, রাজধানীতে যায়। চাহিদার কোনো শেষ নাই। এক লোকের 4-5টা সন্তান, সবগুলারে সেটেল করে ফেলাইছে, ছোট্ট একটা বাকি। আমার সাথে সে ঘটনা বলছে। একটা ছেলে তারে এখনো কিছু করতে পারে না, তো বলতেছে হুজুর দোয়া করেন, বাকি সবগুলারে পাঠাই দিছি জায়গা মতো, মেয়েগুলারও বিয়ে দিছি একবারে সেই জায়গা মতো, কোনো চিন্তা নাই। আর ছোটরা বাকি রয়েছে, এইটারে এখনো কিছু করতে পারলাম না। এটারে যদি একটা কিছু করতে পারি তাহলে আমার আর কোনো চিন্তা নাই, আমি নিশ্চিন্তা বাস কবরে যাবো হোর বাড়ি, মানে মামুর বাড়ি যাবো আর কি। বড় ছোটরা একটা কিছু কইরা সে যাবো। কত বড় নাফরমান সে! দুনিয়ার মধ্যে বাচ্চা রয়েছে মাত্র, তার ছেলে সন্তান মেয়েদেরকে ভালো পর্যায়ে মানে সুযোগ সুবিধা, দুনিয়ার সুযোগ সুবিধা করে দিয়ে যাবো। মানে তার চাহিদাটা কেমন দেখেন, সে যদি বাচ্চাই রয়েছে যে আমার এই সবগুলা সন্তানরে একটা লেভেলে পৌঁছায় দিয়া, দুনিয়ার লেভেলে পৌঁছায় দিয়া, তারপরে মরে গেলে আর কোনো চিন্তা নাই। তার কবরে গিয়া কি জবাব দিতে হবে সেই চিন্তা তার নাই। মানুষের ভিতরে এরকম লোভ ঢুকছে, অর্থের লোভ। নবীজি বলেন 3 নাম্বার, 1 নাম্বার তো বয়সের লোভ, 2 নাম্বার অর্থের লোভ, 3 নাম্বার পদ আর পদবীর লোভ। দেখবেন যে একটা মানুষ সব কিছু থেকে রিটায়ার হয়ে গেছে, সে হোক সেনাবাহিনী, হোক পুলিশ, আর্মি, বিডিআর, যাই বলেন না কেন, নির্দিষ্ট একটা বয়স থাকে কিনা, এই বয়স পর্যন্ত সে চাকরি করতে পারবে, এরপর সে রিটায়ার। এই বয়স যখন পৌঁছে তখন সরকারে তার গাড় ধাক্কা দেওয়া করে দেয়, তোমার আমার আর দরকার নাই, তুমি বাড়িতে যাও। এখন বলতে পারেন যে তার বয়স হয়েছে, তার গায়ে শক্তি নাই, সে লড়াই করতে পারবে না, এই জন্য পাঠাই দিছে। আর স্কুলের শিক্ষকের দিকে তাকায় দেখেন, স্কুলের শিক্ষকের একটা নির্দিষ্ট বয়স থাকে কিনা। তো স্কুলে পড়ায় তো তার লড়াই করা লাগে না, বন্দুক ধরা লাগে না। তো এখানেকার বয়স রাখা হয়েছে, এইখানেও একটা বয়স রাখা হয়েছে সরকারে, যে এই বয়সে যখন তুমি পৌঁছবা তখন তোমারে টিউশন দিয়া তোমারে রিটায়ার করে দেবে, তোমার শিক্ষকতা আর দরকার নেই, স্কুলে তোমার প্রয়োজন নেই, তারে পাঠায় দেয়, বাড়িতে এসে পড়ে। এই যে ডেট ফেল মানুষ, সরকার তারা চায় না
সে যখন বাড়িতে চলে আসে, বাড়িতে আসার পরে তার লুপ যায় না, এখন কি কয়? নির্বাচনে দাঁড়ায় যায়। এর কোনো দামই না সরকারের কাছে। সরকারের সব চাকরি থেকে পাঠাই দিচ্ছে, তারা তারা চাকরি করার দরকার নেই, তো বয়স শেষ। হ্যাঁ, আমার বাড়িতে এখন নির্বাচনে থাকতে হবে, নির্বাচনের কোনো বয়স নেই। দেখেন না আপনাদের নেত্রী খালেদা হুইল চেয়ার ছাড়া উঠতে পারে না, হুইল চেয়ারে বসে রয়েছে, কথা কইতে পারে না। যেই হাসিনা চলে গেছে, দেশ থেকে লাভ মেরে খারে গেছে, খারে যখন নির্বাচনে কত লোক মহিলাদের কোনো চিন্তা নাই। নির্বাচন তো তোরাই করবে, খারাপ তো পোলা আছে, তো পোলারে খারাপ করে দে না, হ্যাঁ দাঁড়ায় গেছে না, এত তুই মরে গেছি। নবীজি বলেন যে যত মানুষের বয়স বাড়বে ততদিন এই তার ভিতরে এই লোকগুলা, তিনটা লোক বাড়তে থাকবে, কখনো কমবে না। এই পদের লোক আর টাকার লোক আর কি বয়সের লোক, এগুলা কমবে না। তো এইগুলো আমার কই নিয়ে যাইব, এই লোক তো দুনিয়া বিরো, এগুলো তো আমার আখেরাতে কোনো কাজ দিব না। আপনি মারা যাইলে আপনারা জিজ্ঞেস করবেন আপনার ছেলে সন্তান রে, কেডারে কই তালা বিল্ডিং দিয়েছিস, কয়টারে সিঙ্গাপুর আর আমেরিকা পাঠাইছিস, এটা জিজ্ঞেস করবে না। কোন দল তো করতে, আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি, এগুলো জিজ্ঞেস করবো না। কত বছর বয়স পারছিলা তুমি, আর কত বছর বয়স বাঁচতে চাইছিলা, এগুলো জিজ্ঞেস করবে না। আমার যে সওয়ালের যে জবাব আমাকে জিজ্ঞেস করা হবে, সেইগুলো আমাকে দুনিয়ার থেকে নিয়ে যেতে হবে। প্রথমে একটা কথা বলে রাখি, আমরা এতদিন বিগত প্রায় 17 বছর ওয়াজের মঞ্চ বলেন, মসজিদের মিম্বার বলেন, প্রাণ খুলে বাকশক্তি যতটুকু আল্লাহ দিছে, বাকশক্তি দিয়ে প্রাণ খুলে মন খুলে কোরআনের বাণী মানুষের সামনে প্রচার করতে পারি নাই, সত্য বাণী প্রচার করতে পারি নাই। কেন? সেই ফেসিবাদী সরকার আর স্বৈরাচারী সরকারের কারণে। তাদের নিষেধ ছিল কোরআনের বাণী, সত্যের বাণী শোনানো যাবে না। আজকে যারা সরকার পর্যায়ে গেছে, আপনারা সবাই দেখছেন 17 জন মিলে সরকার গঠন করা হয়েছে। এখানে প্রধান হলো ডক্টর ইউনূস, তার অধীনে আরো 16 জন আছে। এই 16 জনের মধ্যে আমাদের কওমি মাদ্রাসার একজন ডক্টর আফম খালেদ দামাত বারকাতুহু, উনিও কিন্তু সরকার 16 জনের একজন। আমাদেরকে দুর্বল এখন মনে করবেন না, আমরা একজনের পাঠা দিছি সরকার। যেই ছাত্ররা আন্দোলন করে দেশটাকে স্বাধীন করছে, তাদের মধ্যে 2 জন আপনারা দেখছেন, নাহিদ আর আসিফ, তারা 2 জনই কিন্তু সরকার পর্যায়ে। 16 জনের মধ্যে তারা 2 জন আছে। সেই নাহিদে বলছে যে এতদিন আপনারা কোরআনের বাণী শোনাইতে পারেন নাই, ভয় পাইছিলেন, আজকের জমা থেকে প্রাণ খুলে আলোচনা করবেন। আজকে থেকে আপনারা তাফসীর মাহফিলের জন্য কোনো নেতার কাছ থেকে অনুমতি নেবেন না। যেখানে যে প্রয়োজন আপনারা তাফসীর মাহফিল করবেন, সরকারের অনুমতি। এতদিন সরকারের ভয়ে কথা বলতে পারি নাই, আর এখন সরকারের পাওয়ারে কথা বলবো। সরকার আমাদেরকে বলছে কোরআনের বাণী শোনানোর জন্য, অথবা আর বই দেখাইবেন না। এতদিনই বই পাইছি না, এখন আর কিসের, আর কোনো বই নাই। কোরআনের বাণী